হ্যালো মাই ডিয়ার লার্নার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ডিসকাস করব হ্যাভ, হ্যাজ এবং হ্যাড নিয়ে। এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের ব্যবহার নিয়ে তোমরা খুবই কনফিউশনে পড়ে যাও, কারণ হ্যাভ কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম ব্যবহার হয়ে থাকে, এবং এই মেন ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম অর্থ দিয়ে থাকে। এই জন্যই তোমাদের বহুত কনফিউশন হয়ে থাকে। এই জন্য এই কনফিউশন দূর করার জন্য আজকে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। হ্যাভের ব্যবহার প্রথমে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে হ্যাভ, হ্যাজ, হ্যাডের ট্যাক্স ভার্বগুলো ফর্ম দেখাবো। হ্যাভ ভার্বের যে ফর্ম সেইটা দেখো। প্রেজেন্ট টেন্সে বা V1 হ্যাভ, সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম হ্যাড, এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও হ্যাড হয়। এই হ্যাভের উদাহরণগুলো দেখো। যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন হ্যাভগুলো কী রকম ব্যবহার হয়। যেমন এই সেন্টেন্স দেখতে পাচ্ছ, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে। এবং যদি বলি তাদের একটি গাড়ি আছে, তাহলে এইরকম সেন্টেন্স হবে, দে হ্যাভ আ কার। যখন সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কীরকম হ্যাজ, আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। সেই হ্যাজ এইভাবে হ্যাজ, যেমন দেখো, যেমন সি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। এখানে এই হ্যাভ হ্যাজ কিন্তু মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। এবং এবার যদি আমরা যদি বলি কোনো কিছু কারো অতীতে ছিল, তাহলে কি রকম হবে? এই হ্যাড হ্যাড ব্যবহার হবে, কিন্তু হ্যাডের সঙ্গে হ্যাড যে কোনোই সাবজেক্ট হোক না কেন, সবসময় সাবজেক্ট যে প্রেজেন্ট যে কোনো সাবজেক্ট হোক না কেন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্লুরাল, সিঙ্গুলার, যাই হোক না কেন, আমরা সব সময় সব সাবজেক্টের সঙ্গেই হ্যাডই ব্যবহার করব। তোমরা এইখানে ফর এক্সাম্পলে দেখো, যেমন আই হ্যাড আ মোবাইল ফোন, আই হ্যাড আ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন ছিল। যদি বলি তার একটা ঘড়ি ছিল, হি হ্যাড আ ওয়াচ। এখানে তোমরা বুঝতেই পারছো যে কোনো কিছু কারো অতীতে কিছু ছিল, বা কেউ কোনো কিছু জিনিসের মালিক ছিল, তাহলে আমরা হ্যাড দিয়ে হ্যাড ভার্বকে ব্যবহার করব। এবং আমরা যদি বলি কোনো কিছু কারো ফিউচারে কিছু হবে, তাহলে আমরা উইল হ্যাভের ব্যবহার করব। উইল হ্যাভ, যেমন উইল হ্যাভ আ উইল হ্যাভ আ মোবাইল। আমাদের একটা মোবাইল হবে। কোনো কিছু ভবিষ্যতে হবে বোঝাতে আমরা উইল হ্যাভের ব্যবহার করব। কোনো কিছু আমরা ভবিষ্যতে মালিক হব। এইখানে আমরা এই যেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি, এইগুলো কোনো কিছুর কেউ মালিক হওয়া বোঝায়, মালিকানা বোঝায়।
হ্যাভের আরও অনেক ব্যবহার আছে। তোমরা যদি এই ব্যবহারগুলো জানতে চাও পরে আরও ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। এবং আমরা হ্যাভের যে আর একটা ব্যবহার হয় সেই ব্যবহারটা হচ্ছে যে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট টেন্সে এই হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার হয়। এই হ্যাভ হ্যাজের ব্যবহার পারফেক্ট টেন্সে কীরকম হয় সেই নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই হ্যাভ হ্যাজ হ্যাড হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন এর কোনো অ্যাকচুয়াল মিনিংস থাকে না। এরা সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সে এগুলো ব্যবহার হয়। যেমন তোমরা এক্সাম্পল দেখতে পারো, আই হ্যাভ ফিনিশ FINISHED finished my work work I have finished my work এর মিনিং হচ্ছে আমি আমার কাজ শেষ করেছি। এইখানে এই হ্যাভ ভার্বটা হেল্পিং বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আরও কয়েকটা এক্সাম্পল দেখো, he has completed his work সে তার কাজ শেষ করেছে। আরেকটি এক্সাম্পল দেখো, ইউ হ্যাভ রিটেন আ লেটার। সে একটি চিঠি লিখেছে। এবং পাস্ট পারফেক্ট টেন্সে যখন হ্যাডের ব্যবহার হয় তখন সব পার্সনের সঙ্গেই আমরা হ্যাড ব্যবহার করি। ফর কয়েকটা এক্সাম্পল তোমরা এখানে দেখো, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। যেমন আই হ্যাড ফিনিশ মাই ওয়ার্ক বিফোর হি ক্যাম। দেখো, আই হ্যাড finished my work before he came। এর মানে হচ্ছে সে আসার আগে আমি আমার কাজ শেষ করেছিলাম। হি হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক হি কেম। সে আসার আগে আমার কাজ শেষ করেছিলাম। আরও এক্সাম্পল দেখতে পারো, ফর এক্সাম্পল হি had completed his work he had completed his work before he went to school। সে স্কুলে যাওয়ার আগে তার কাজ কমপ্লিট করেছিল। এবং ফিউচার পারফেক্ট টেন্সে কীভাবে উইল হ্যাভের ব্যবহার হয় সেটা তোমরা এক্সাম্পলে দেখে নাও। I will
have finished 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 my work। এর মানে এইরকম হয় যে আমি আমার কাজ শেষ করে থাকবো। আর একটা এক্সাম্পল দেখে নাও, সি উইল হ্যাভ finish her lunch। সে তার লাঞ্চ শেষ করে থাকবে। এই হচ্ছে আমাদের হ্যাভ হ্যাজের ব্যবহার। হ্যাভ হ্যাজ হ্যাডের আরও অনেক ব্যবহার আছে। তোমরা যদি হ্যাভ হ্যাজ হ্যাডের আরও ব্যবহার সম্বন্ধে জানতে চাও তাহলে আমি পরবর্তী ভিডিওতে হ্যাভ হ্যাজের আরও অনেক ব্যবহার আছে সেইগুলো তোমাদেরকে ডিসকাস করব তোমাদের সামনে। যদি তোমরা হ্যাভ হ্যাজের ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।